সকালবেলা মোটামুটি রান্নাবান্না হয়েছে, সব কিছু কমপ্লিট হয় নাই, কিছু থালা বাসন জমেছে। তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন মিনি ব্লগে। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বলতে পারেন আমাদের সব থেকে ফেমাস একটা রেসিপি, যেটার জন্য হয়তো অনেকবার অনেকেই বলেছে এবং অনেকবার শেয়ারও করেছি। তো ভাবলাম আজকেও একটু আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাটার নাম হচ্ছে টকের তরকারি। আমার ভিডিও যারা দেখেন তারা কম বেশি টকের তরকারি জানেন যে টকের তরকারি আসলে কি, আর আমরা এটা কেন পছন্দ করি, আর এটা কি পরিমাণ খাই। তো সব মিলে ভাবলাম অনেক দিন ধরে টকের তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে একটু শেয়ার করি। যেহেতু রান্নাটাও করতেছি, তো ভাবলাম প্রথমে টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলি। তো এখানে কিছু থালা বাসন ছিল, সেগুলো পরিষ্কার করলাম। নিচে গিয়ে ফেলে আসতে হয়, তো ময়লা ফেলানোর পরে ঝুড়িতে পলিথিন দেওয়া হয়নি। তো আমরা সবসময় ঝুড়ির মধ্যে পলিথিন ব্যবহার করি, তারপর হচ্ছে ময়লাটা ফেলি। তাহলে কি হয়, ঝুড়িটা অনেক বেশি কম নোংরা হয় এবং পরিষ্কার করতে সুবিধা হয়। ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে যদি আপনারা উপকৃত হন। যারা নতুন সংসার করছেন তারা হয়তো নাও জানতে পারেন। এটা হচ্ছে আমাদের কাজ করতে করতে অনেকটা অভিজ্ঞতার ব্যাপার বলতে পারেন, যে ময়লার ঝুড়িতে পলিথিন অনেকে ব্যবহার করে, অনেক আগে থেকে অনেকে জানে না, তার জন্য বললাম আর কি। তো আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে টকের তরকারি। তো পুঁটি মাছটা সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে তার গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিতে হবে। মা অনেক তেল দিয়েছিল, সরিষার তেল, প্রায় 10 কেজির মতো হবে। তো এখনও পর্যন্ত শেষ করতে পারিনি, এখনও আছে। তাই প্রতিদিনই দেখা যায় সরিষার তেল দিয়ে রান্না করা হয়। তো আজকে টকের তরকারিটাও সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তো এখানে মাছগুলো প্রথমে সুন্দর করে ভেজে নেব। আর মাছ ভাজার সময় যদি মাছ কড়াইতে লাগে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে চুলাটা বন্ধ করে রেখে দেবেন 10 মিনিটের মতো। যখন ঠান্ডা হয়ে যাবে কড়াইটা, দেখবেন যে কড়াই থেকে মাছটা ছেড়ে দেবে, তখন আর লেগে ধরবে না।